ফেসবুক একটি জনপ্রিয় মিডিয়া সারা বিশ্ব জুড়ে। ফেসবুক চালাই না এমন লোক খুব কমই আছেন। এই ফেসবুকের কল্যাণে আমরা তথ্য আদান প্রদান করছি নিমিষেই, পোস্ট করে মনের ভাব প্রকাশ করছি। অনলাইনে ব্যবসা বাণিজ্য, কোথায় কি ঘটে গেল সারা বিশ্বের সকল নিউজ পাচ্ছি হাতের মুঠোফোন। তো ফেসবুকে ছোট বড় অনেক সেটিংস আছে, যা আমরা অনেকেই জানি অনেকেই জানি না। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে ফেসবুকের গুরুত্বপূর্ণ 5টি সেটিংস। এটা যারা আমরা জানি না তাদের জন্য ভিডিওটা করা। হ্যালো গাইস, দিস ইজ JH Jewel, you are watching JH TV, stay with us. তো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমরা কাজটা শুরু করব। তো শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনারা যারা এখন ভিডিওটা দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক মেরে দিন। বিশ্বাস করেন, একটা পয়সাও খরচ হবে না আপনার লাইক কমেন্টস করতে অথবা সাবস্ক্রাইব করতে। তো এক্ষেত্রে আমার উপকার হবে আর কি, আমার সামনে ভিডিও বানাতে আমার অনুপ্রেরণা আসবে। আমার ফেসবুকের প্রোফাইলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা 360 ডিগ্রি একটা ছবি আছে। এটা কিন্তু একটা কভার ফটো, একটা ছবি 360 ডিগ্রি করা আর কি। তো এই ছবিটা কিভাবে বসাবেন অনেকেই প্রশ্ন করেন, এই ছবিটা কিভাবে অথবা এটা কিভাবে করে। তো এটা করতে গেলে আপনার কভার ফটোর যে ক্যামেরা আইকন আছে এখানে ক্লিক করবেন। করার পর এই যে লাস্টের যে অপশনটা সিলেক্ট আর্টওয়ার্ক, এখানে ক্লিক করবেন। করার পর অনেকগুলো ছবি পেয়ে যাবেন। তো এখানে সবগুলো কিন্তু 360 ডিগ্রি ছবি না, যেগুলোর পাশে 360 ডিগ্রির যে আইকনটা আছে দেখতে পাচ্ছেন, এই আইকনটা আছে, এগুলোই 360 ডিগ্রি ছবি। তো আমি দেখানোর জন্য এটা ক্লিক করলাম। করার পর নেক্সট, এরপর সেভ করে দেব। দেখতে পাচ্ছেন আর একটা ছবি বসিয়ে দিলাম। এই ছবিগুলো এভাবেই বসায়। তো 2 নম্বর অপশানে যেটা আছে সেটা হচ্ছে ভিডিও অটো প্লে। আমরা অনেক সময় ট্রাভেলে, অফিসে, ফ্রি টাইমে বসে ফেসবুক চালাই। তো এই ক্ষেত্রে স্ক্রল ডাউন করার পরে হঠাৎ করে একটা ভিডিও অনেক জোরে আওয়াজ করে ওঠে, মানে অটো প্লে হয়ে যায়। এই ক্ষেত্রে অনেক সময় বিরক্তিকর লাগে, অপমানজনক লাগে, খারাপ লাগে জিনিসটা। তো অটো প্লে কেন হবে? অটো প্লেতে অনেক সময় কি হয়, আপনার এমবিও খরচ হয়, অটোমেটিক ভিডিও চলে, এমবিও নষ্ট হচ্ছে, এরপরে আপনার মান সম্মানেও আঘাত লাগতেছে। এক্ষেত্রে ভিডিও অটো প্লেটা বন্ধ করবেন কিভাবে? তা আবার চলে যাব ফেসবুকে, যাওয়ার পর আবারও 3 ডট মেনুতে যাব, যাওয়ার পর সেটিংস, আবারও সেটিংস। এই দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে মিডিয়াতে যাব। মিডিয়াতে যাওয়ার পর এখানে অটো প্লে যে অপশনটা আছে, এখানে অনেকগুলো অপশন আছে। অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, অন ওয়াইফাই অনলি। এরপর নেভার অটো প্লে ভিডিও, এখানে ক্লিক করে দেবেন, টিকমার্ক করে দেবেন। এরপর আমরা চেক করব যে আমাদের ভিডিও এখানে অটো প্লে হচ্ছে কিনা। এই দেখতে পাচ্ছেন অটো প্লে হচ্ছে না, প্লে বাটন চলে আসছে। আপনি চাইলে চালাতে পারবেন আর না হলে চলবে না, অটো প্লে হবে না। দেখতে পাচ্ছেন অটো প্লে হবে না। নাম্বার 3, সেভ ভিডিও। অবসর টাইমে বসে বসে কোনো একটা ভিডিও দেখছিলেন, সাপোজ এই ভিডিওটাই দেখছিলেন, হঠাৎ করে আপনার কাজের কারণে ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন নাই, পরক্ষণে এসে হয়তো ভিডিওটা নাও পেতে পারেন। এক্ষেত্রে ভিডিওটা আপনি সেভ করে রাখতে পারেন। যেমন ভিডিওর উপরে যে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করুন। দেন এখানে এই যে দেখতে পাচ্ছেন প্রথমে আছে সেভ ভিডিও, এখানে ক্লিক করুন। এরপর এখানে আপনি যে কোনো ফোল্ডার করতে পারেন অথবা ফল লেটার করে রাখবেন, ভিডিওটা সেভ হয়ে থাকবে। এরপর আপনি কাজকর্ম শেষে আবার ফ্রি হলে হয়তো ভিডিওটা দেখতে চাইবেন, ভিডিওটা দেখা হয় নাই, সেই ক্ষেত্রে আপনি আপনার ফেসবুকে 3 ডটে ক্লিক করুন। করার পর স্ক্রল ডাউন করে নিচে আসুন। আসার পর দেখতে পাচ্ছেন এখানে সেভ অপশন আছে, একটা সেভ,
এখানে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটা সেভ করা ছিল, আছে। এখন এটা আপনি আবার দেখতে পারেন। তো নাম্বার 4 যে সেটিংস আছে সেটা হচ্ছে, আপনার যদি এমন কোনো বিরক্তিকর পার্সন থাকে যে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা দরকার অথবা আছে, কিন্তু তার পোস্টগুলো আপনার ভালো লাগছে না অথবা বিরক্তিকর লাগছে, সেক্ষেত্রে আপনি তার পোস্টগুলা এক মাসের জন্য হাইড করে দিতে পারেন। সেটা কিভাবে? তা আপনি যে পার্সনের পোস্ট দেখতে চাচ্ছেন না, তার যে কোনো একটা পোস্টের উপর যাবেন। সাপোজ উদাহরণ হিসাবে এই পার্সনটাকে হাইড করবে এক মাসের জন্য। তো এই ছবিটার উপর যে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করবেন। করার পর এখানে অনেকগুলো অপশান আসবে। তো এখানে দেখবেন স্নোজ এমডি ফর 30 ডে, এই যে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। করার পর 30 দিন তার কোনো পোস্ট দেখতে পাবেন না। নাম্বার 5, নোটিফিকেশন সেটিং। আমরা যারা ফেসবুক ওপেন করার পরে সেখানে জিমেল অ্যাকাউন্ট অ্যাড করে দিয়েছি, তো এখন আমাদের ফ্রেন্ডরা যদি আমাদের কোনো ট্যাগ করে, কমেন্টস করে, নোটিফিকেশান কিন্তু সেই জিমেলে চলে যাচ্ছে, সাথে সাথে আমাদের জিমেলে সেই নোটিফিকেশানগুলো চলে যাচ্ছে। এক্ষেত্রে সারাদিনে প্রচুর নোটিফিকেশান গিয়ে আপনার জিমেলে জমা হয়ে যাচ্ছে। এত নোটিফিকেশানের ভিতরে আপনার গুরুত্বপূর্ণ মেইলগুলা খুঁজে পেতে অনেক সময় ঝামেলা হয়। সেক্ষেত্রে আপনার ফেসবুকের যে নোটিফিকেশানগুলা, এগুলা যাতে জিমেলে না যায়, সেই সেটিংসটা কিভাবে করবেন? চলে যাবেন ফেসবুকের 3 ডটে, যাওয়ার পর সেটিংস, এরপর খুঁজে নেবেন নোটিফিকেশান। দেন এখানে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। আসার পর এই যে দেখতে পাচ্ছেন ইমেইলে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেইল ফ্রিকোয়েন্সি। দেন এখানে অনলি অ্যাবাউট ইউর অ্যাকাউন্ট করে দেবেন। হয়ে গেল, আপনার জিমেলে ফেসবুকের কোনো নোটিফিকেশন আর যাবে না। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটা কমেন্টস করে দেবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।